সকাল থেকে মুখ ভার করে বসে আছে রোদ। আদ্রিয়ান তারা দিতেই রোদ চোখ তুলে তাকালো। আদ্রিয়ান ওর দিকে তাকে রেডি হতে হতে বলল, কলার দেওয়া ড্রেস পরো কেন, কেমন লাল হয়ে আছে? বলে গলার দিকে মুখ বাড়াতেই রোদ উঠে দাঁড়ালো। রোদ শক্ত হয়ে বলল, যাব না আমি। সকাল থেকে এ কথা শুনে আমি ক্লান্ত রোদ। তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। প্লিজ না, আমরা এখানেই থাকি, আমি, আপনি আর মিষ্টি। হাসি হাসি গলায় বলল রোদ। আদ্রিয়ান এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, এটা হয় না সোনা, বুঝার চেষ্টা করো। রোদ কেঁদে দিল। জড়ানো গলায় বলল, কেন হয় না? থাকলেই হবে, প্লিজ না যাই। আদ্রিয়ান ওর কথা বন্ধ করে দিল নিজের উপায়ে। কিছুক্ষণ পর ছাড়তেই রোদ হাঁপাতে হাঁপাতে ওয়াশরুমে ঢুকে জোরে দরজা অফ করে দিল। আদ্রিয়ান নিচে নেমে গেল। রোদের বাবা এগিয়ে এসে বললেন, খুব বেশি জরুরি যাওয়া? জি বাবা। ফুপি আসছে রোদকে দেখতে। আগে আসতে কিন্তু ফ্লাইট দুবার ক্যান্সেল হওয়াতে লেট হলো। আমার নাতনি আর মেয়েকে নিয়ে কিন্তু শীঘ্রই আসবে। জি বাবা। বাকিদের সাথে কিছুক্ষণ কথা হলো। রোদ নিচে নামলো 1 ঘন্টা পর। চোখ মুখ ফোলা, বোঝা যাচ্ছে কান্না করেছে। আদ্রিয়ানই বা কি করবে? ফুপি শুধুমাত্র রোদের জন্য আসছেন এত বছর পর। সেখানে যদি রোদিকেই না দেখে কেমন দেখায়। রোদ সবার সামনে কাঁদবে না বলে ওয়াশরুমে ইচ্ছে মতো কান্না করছে, কিন্তু মায়ের আর ভাইয়ের মুখ দেখে কতক্ষণ সামলানো যায় এটাই ভাবার বিষয়। আদ্রিয়ান এগিয়ে গিয়ে বলল, চলো, আবার আসবো আমরা। রোদের মা মিষ্টিকে কোলে নিয়ে এসে জড়িয়ে ধরল মেয়েকে। যদিও চোখ ভর্তি পানি, তবুও মেয়েকে দুর্বল করবেন না বলে কাঁদলেন না। কিন্তু হায়, তার সর্বনাশা ছেলে দুটো, তা হতে দিলে তো। রুদ্র হু হু করে কেঁদে উঠল। রোদকে জড়িয়ে ধরে সে কি কান্না, বোনকে সে যেতে দিবে না। রাত এসে বড়র মতো আচরণ করে ওদের থামাবে তো দূর, সেও বোনকে ধরে কান্না করছে। আদ্রিয়ান পড়ল মহা বিপদে। এ যেন রোদের বিদায় হচ্ছে। চাচাতো ভাই বোনেরাও কান্না জুড়ে দিল। চাচিও আঁচলে মুখ গুজে কেঁদে যাচ্ছেন। রোদের মা ও মিষ্টিকে কোলে নিয়ে কেঁদে যাচ্ছে, কিন্তু শব্দহীন। কে কাকে থামাবে? এদের সবার কান্না দেখে মিষ্টিও কেঁদে যাচ্ছে। অনেক কষ্টের পর মিস্টার রহমান আর ওনার ভাই মিলে কোনো মতে রুদ্র আর রাতকে ছাড়ালো। এ দুটোই যত নষ্টের মূল। হাজার বুঝিয়েছিল, কিন্তু লাভ হয়নি। রাত কোনো মতে নিজেকে সামলে নিল। রুদ্র হাত পা ছড়িয়ে কান্না জুড়ে দিল। রোদের হেঁচকি উঠে যাচ্ছে। মিস্টার রহমান জোরে এক ধমক দিল রুদ্রকে। রুদ্র বোনের বুকে মাথা রেখে চুপ হয়ে গেল। রোদকে আদর করে কপালে চুমু খেলো। হাত ধরে রুমে নিয়ে এটা ওটা বুঝিয়ে বলল, আবার আসবে। রুদ্র শান্ত হয়ে মাথা নাড়ালো। রোদ কপালে চুমু খেয়ে ওর হাতে কিছু গুজে দিয়ে রুম থেকে বের হলো। রুদ্র মুঠি খুলে দেখল টাকা। বুকটা ফেটে কেন জানি আবার কান্না আসছে। 10-20 টাকার জন্য সে কি ঝগড়াটাই না করতো রোদের সাথে। পিছু পিছু ঘুরঘুর করতো। এখন কেন এমন হয় না? বোনটা কেন পাশের রুমে থাকে না? কেন বড় মা বড় পিস কাকে দিল এ নিয়ে ঝগড়া হয় না? কেন ভাইয়া চকলেট আনলে আপু কেড়ে নেয় না? কেন হুটহাট রাত 1টা-2টা বাজে চুপ করে নুডলস খাওয়া হয় না দুজনের? চোখ দিয়ে গলগলিয়ে পানি পড়ল। বালিশে মুখ গুজে কেঁদে উঠল রুদ্র। দুজনের বয়সের পার্থক্য 6 বছরের হলেও পিঠাপিঠির মতো লেগেই থাকতো দুজন। বোনের শূন্যতা প্রতি ক্ষণে ক্ষণে টের পায় সে। সবার সাথে আর তেমন কোনো না বলে মিষ্টিকে কোলে তুলে গাড়িতে গিয়ে বসালো রোদ। বাবার ওপর ভীষণ অভিমান জমেছে। কেন রুদ্রকে ধমক দিল? জারবা আর আদ্রিয়ানও এসে বসল। রোদ আদ্রিয়ান থেকে দূরত্ব রেখে বসে আছে। চোখ বন্ধ করে মাথা হেলিয়ে বসে আছে। কোলে মিষ্টি। রোদের চোখ মুখ ফুলে আছে। মিষ্টি কিছু না বলে মায়ের বুকে মাথা দিয়ে চুপ করে আছে। বাসায় আসতে রোদ রুমে ঢুকে চেঞ্জ করে মিষ্টিকেও চেঞ্জ করিয়ে দিল। আদ্রিয়ান রুমে ঢুকতেই মিষ্টিকে নিয়ে বেরিয়ে এলো রোদ। আদ্রিয়ানকে ভালো লাগছে না তার। কেন আনলো? সে কি বোঝে রোদের কষ্ট? আদ্রিয়ান ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। রোদ নিচে নেমে শাশুড়িকে কিচেনে দেখে এগিয়ে গেল। তা দেখে উনি কিছু বললেন না। রোদ তবু বলল, মামুনি হেল্প করি? লাগবে না, রুমে যাও। রোদের বুকে লাগলো কথাটা, কারণ উনি তো রোদকে তুই করে বলেন, আজ কেন তুমি? রোদ তবু এটা ওটা এগিয়ে দিচ্ছিল বলে উনি কিচেন থেকে বেরিয়ে গেলেন।
এবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করলো। বিকেলেও রোদ কথা বলতে গেলে উনি এড়িয়ে গেলেন। আদ্রিয়ান সহ বাকিরাও সোফায় বসে তা খেয়াল করলো। তাহলে কি মা রোদকে জাইফার জন্য অ্যাভয়েড করছে? হঠাৎ দরজায় নক হয়, তাকালো আদ্রিয়ানের মা। রোদকে দাঁড়ানো দেখা, কিছুই বলল না। রোদ এগিয়ে এসে জিজ্ঞেস করলো, মামনি তোমার কি শরীর খারাপ? না, রুমে যাও। রোদ এবার কেঁদে দিয়ে বলল, আমি কি করেছি মামনি? তুমি কি রেগে আছো আমার সাথে? কথা কেন বলছো না? তুমিও কি মামনির মতো জাইফাপুর সাথে আমাকে অপরাধী ভাবছো? আচমকা রোদকে জড়িয়ে ধরলেন উনি, কান্নারত গলায় বললেন, আমাকে মাফ করে দে রোদ। বড় ভাবি তোর ওপর হাত তুলেছে, আমি কিছু করতে পারিনি। কোন মুখে তোর সাথে কথা বলবো আমি? এভাবে বলো না প্লিজ। তোমার তো দোষ নেই, তুমি নিজেকে দোষী ভেবো না। বাহির থেকে সব দেখলো আদ্রিয়ান। সন্ধ্যার একটু পরপরই ফুপিরা পৌঁছালো আদ্রিয়ানদের বাসায়। এতক্ষণ পর্যন্ত রোদ একবারও আদ্রিয়ানের দিকে ফিরেও তাকায়নি। অভিমান জমেছে অনেক। যদিও রোদ জানে আদ্রিয়ানই বা কি করার ছিল, তবু রোদ ফুলে টম হয়ে আছে। আরিয়ান শুধু বাসায় নেই, বাকি সবাই বাসায়। ফুপি সহ তার এক মেয়ে এবং এক ছেলে এসেছে। মেয়ের বয়স 24-25 হবে, আর ছেলেরও সেম। চেহারা দেখে তো যমজ ভাই বোন মনে হচ্ছে। রোদ আর বেশি ভাবল না। সামনে দাঁড়িয়ে থাকা মাঝবয়সী সুন্দরী নারীকে দেখল। পরনে শাড়ি, মাথায় হিজাব বাঁধা। তার মেয়েও সালোয়ার স্যুট পরা, যদিও মাথা ঢাকা না। রোদ বুঝতে পারল আমেরিকাতে থাকলেও ফুপি যথেষ্ট ইসলামিক মাইন্ডের, এবং তার মেয়েও। যদিও ছেলেটা ডেনিম প্যান্ট আর জ্যাকেট পরা। আদ্রিয়ান ফুপিয়ে দেখা মাত্রই জড়িয়ে ধরল ফুপিকে। ফুপি নরম আদরে কপালে চুমু খেলো। ড্রাইভার তাদের সব জিনিস দিয়ে যেতে আদ্রিয়ানের মা তা ভিতরে রাখতে বলল। তারা সবাই সোফায় বসতে রোদ পানি এনে দিয়ে ফুপিকে সালাম দিল। ফুপি গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন যেন তার রোদকে পছন্দ হয়নি। রোদ কিছু না বলে সামনে থেকে সরে যেতে নিল। রোদের এখন এসব বিরক্ত লাগা শুরু হয়েছে। দুদিন পরপরই এক একজন দেখতে আসে আর নিজেদের মতামত দেয়। রোদ সরে যেতে নিলে গম্ভীর নারী কণ্ঠে শোনা গেল, পাশে বসো। রোদ একটু ইতস্তত করে পাশে বসলো। ফুপি হালকা হাসার চেষ্টা করলো, যেন সে নিজেও একটু হেজিটেশনে আছে, যদিও এর যথার্থ কারণ রয়েছে। আদ্রিয়ান সহ বাকিরা তা বুঝতে পারল। আদ্রিয়ান মা এগিয়ে এসে বলল, আপা উপরে যে ফ্রেশ হয়ে রেস্ট নিন। উত্তরে ফুপি গম্ভীর কণ্ঠে বললেন, একটু পর যাবো, আগে আদ্রিয়ানের বউকে দেখে নি। এরপর উনি নিজেই রোদকে জিজ্ঞেস করলেন, কি করছো এখন? মেডিকেল ফার্স্ট ইয়ার। ও, ছোট্ট করে উত্তর দিয়ে আমার চুপ হয়ে গেলেন। রোদ আজ যেন চরম বিরক্ত হচ্ছে। ফুপির মেয়ে হঠাৎ করে বলল, মম তুমি বলেছিলে কথা বলবে সবার সাথে। ফুপি যেন মেয়ের কথায় বিরক্ত বোধ করলো। হালকা শাসানো স্বরে বলল, যারা, স্টে ইন ইয়োর কন্ট্রোল। রোদ বুঝলো মেয়েটার নাম যারা। যারা মায়ের কথায় অপমান বোধ করলো, তবুও ঠায় বসে রইল। ফুপি রোদের হাত ধরে বলল, মাশাআল্লাহ, আমার আদ্রিয়ানের পছন্দ আছে। তোমার চোখ অনেক পরিচিত মনে হচ্ছে। মেয়ে হিসেবে তুমি যথেষ্ট সুন্দরী, বাট নট গুড অ্যাজ এ ওয়াইফ অফ আওয়ার হাউস। আদ্রিয়ান সব বাকি সময় চমকে গেল। ফুপি এটা কি বলল রোদকে? রোদই বা কি মনে করছে? জুরাইন যেন মায়ের কথায় বিরক্ত হচ্ছে। কি দরকার একজনের সংসারে নাক গলানো? তাই উঠে বলল, মামি আমি রুমে যাই, বলেই চলে গেল। সবার চেহারা রাগ অথবা চিন্তা থাকলেও হাসি হাসি মুখ ছিল যারার। সে ভাবছে মম হয়তো আসল কথাটা তুলবে, যার জন্য আসা এখানে। কিন্তু তাকে অবাক করে দিয়ে তার মম বলল, আশা করি তুমি মন খারাপ করোনি, আমি সরাসরি কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করি। রোদ খুবই স্বাভাবিকভাবে বলল, আমি কেন মন খারাপ করব? আপনি শুধু আপনার মতামত দিয়েছেন, এতে তো আমি বা ব্যক্তিত্ব চেঞ্জ হয়ে যায়নি। ভালোই কথা পারো দেখছি। দুঃখিত, আমি সেভাবে বলিনি। বাড়ির বউ হয়ে তোমাকে এসব ড্রেসে মানায় না। যেখানে আমি আমেরিকায় আমার পোশাক পরিচ্ছদ ধরে রেখেছি, সেখানে তুমি নিজ দেশে থেকে এসব পরা মানায় না। সবকিছু হাতের বাইরে যাওয়ার আগে আদ্রিয়ানের বাবা বলে উঠলেন, আপা অনেক কথা হয়েছে, বাকি কথা পরে বলেন, ফ্রেশ হয়ে খাবেন আসুন। আদ্রিয়ান হাফ ছেড়ে বাঁচল। ফুপিকে সে অনেক সম্মান করে, তাই আগবাড়িয়ে কিছু বলতে পারছিল না। আল্লাহ মালুম রোদ আজ কি করে। একে তো আগের থেকে রেগে টম হয়েছিল, আর এখন তো ফুপি কি না কি আজাইরা কথা বলল। নিশ্চিত রোদ এবার অ্যাটম বোম হয়ে আছে, যা ফুটবে শুধুমাত্র আদ্রিয়ানের ওপর। কারণ রোদ আজ যে ধাঁচে কথা বলল, এখন পর্যন্ত কখনো আদ্রিয়ান সহ কেউ তা দেখেনি।
ফুপি হুঁ বলে উঠলেন। যারাও উঠে দাঁড়ালো, পাশ থেকে যারবার ঢং করে বলল, ওমা যারাপু, তুমি এটা কি পড়েছ? তুমি কবে থেকে 3 পিস পরো? নাকি এখানে আসবে বলে পড়লা? যাই হোক, আমি যাই, হ্যাঁ, পরে কথা হবে। এক নাগারে সব কথা কিছুটা বলে দৌড়ে চলে গেল জারবা। সাবা মুখ টিপে হাসছে, এদিকে যারার আগে ফুটছে, আর ফুপিও কিছুটা চোরা চোখে তাকালো, যেন তার চুরি ধরা পড়লো। তবুও গম্ভীর কণ্ঠে বললেন, রাতে কথা হবে তোর সাথে, আদ্রিয়ানের বাবাকে। জিয়াপা। রোদ যে ওই রুমে ঢুকেছে আর বের হয়নি, সন্ধ্যায় মিষ্টিকে খাইয়েছে, তাও রুমে এনে। আপাতত মেজাজ ভালো না তার, তাই বাসা আসা নতুন গেস্টদের সাথে কোনো প্রকার কথা বা দৃষ্টি বিনিময় করতে সে নারাজ। এমন সময় আদ্রিয়ান ঢুকলো রুমে, একটু জরুরি কাজে বাইরে গিয়েছিল। রোদ তখন পড়া কমপ্লিট করছে, হাতে বই আর কোলে মিষ্টি মাথা দিয়ে শুয়ে কিউব দিয়ে খেলছে। রোদের ভাবনা, এতে বাচ্চাদের ব্রেন শার্প হয়। আদ্রিয়ান কিছু চকলেট রোদের পাশে আর বাকিগুলো মিষ্টিকে দিল। আদ্রিয়ানকে দেখে মিষ্টি ধপ করে উঠে বসল, হাত বাড়িয়ে দিল তার ভালোবাসার প্রতি। প্রতিটি মেয়েরই প্রথম ভালোবাসার পুরুষ হলো তার বাবা, পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। আদ্রিয়ান দুহাত বাড়িয়ে কোলে তুলে নিল তার প্রাণটাকে। মেয়ের কপালে চুমু খেয়ে জিজ্ঞেস করল, আমার মা কি করছিল? কিউব মিলাচ্ছি। ও, আমার মা কি খেয়েছে বলে পেটে হাত দিয়ে সুরসুরি দিল। খিলখিল করে হেসে উঠল মিষ্টি, বাবাকে থামিয়ে দিয়ে বলল, খেয়েছে। আদ্রিয়ান আবার আদুরে আদুরে ভরিয়ে দিল মেয়েকে, কোলে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। পাশে রোদ। আদ্রিয়ান মিষ্টির গালে চুমু খেয়ে বলল, মা, তোমার চকলেটগুলো আলিফকে দেখে আসো, ভাইয়াকে দিও। আচ্ছা বলে টুনটুন করতে করতে চলে গেল মিষ্টি। রোদ এখনও মনোযোগ দিয়ে কিছু লিখছে। আদ্রিয়ান কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখলো, এরপর ভাবলো ডিস্টার্ব করবে না, তাই ফ্রেশ হতে চলে গেল। আদ্রিয়ান ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো রোদ রুমে নেই। ব্যালকনিতে পা বাড়াতেই শুনল রোদ কারোর সাথে কথা বলছে, সম্ভবত মায়ের সাথে বলছে, কিন্তু এখনও এখানকার ঘটনা ওখানে বলে না, এতে অশান্তি কম হয়। কথা শেষ হলে রুমে এলো না রোদ। প্রায় আধ ঘন্টা পর আদ্রিয়ান গেল বারান্দায়। রোদ বসে কিছু ভাবছে। আদ্রিয়ান ওর ঘাড়ে হাত দিতে রোদ সিটকে সরে গেল। আদ্রিয়ান ঝটপট করে বলল, আরে আরে আমি, ভয় পেও না। রোদ জোরে শ্বাস নিয়ে ধূপধাপ পা ফেলে রুমে চলে এলো। এরপর নিজের কিছু বই ঘাঁটতে শুরু করলো। আদ্রিয়ান ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো, মাথায় চুমু খেয়ে বলল, আমার পাখির কি রাগ কমেনি? এই বউ। রোদ আলগোছে নিজেকে ছাড়িয়ে নিল। অন্য বই নিতে নিতে বলল, রাগ করার আমি কে? আর হ্যাঁ, রাগ করিনি। রোদের এমন চটর চটর কথা বলছে যা ভাবতে পারল না আদ্রিয়ান। সবসময় শান্ত হয়ে অথবা গাল ফুলিয়ে হালকা অথবা হালকা রেগে কথা বলে রোদ, কিন্তু এমনভাবে না। তবু আদ্রিয়ান রোদকে নিজের দিকে ফিরে একগালে হাত দিয়ে বলল, কি হয়েছে? সরি বলছি না? আবার যাব তো ওই বাড়ি। কি করতাম বলো? ফুপি আসছে তোমাকে দেখতে। বলে তাচ্ছিল্য করে মুচকি হাসল রোদ, যা আদ্রিয়ানের বুক মোচড়াতে সক্ষম। তবু আদ্রিয়ান ওর দুগাল ধরে বলল, ফুপির কথার উত্তর তোমার এভাবে দেওয়া উচিত হয়নি রোদ। উনি নিশ্চিত কষ্ট পেয়েছেন। সে তাহলে মাপসে আসি, দাঁড়ান। আদ্রিয়ান বুঝতে পারছে না রোদের এই ব্যবহারের কারণ, তো কিছুটা অধৈর্য হয়ে বলল, কি সমস্যা? এভাবে কথা বলছো কেন? তুমি তো বেয়াদব না রোদ। তাহলে? আর কিছু বলার আগে রোদ হাতে থাকা বইটা ঠাস করে টেবিলে রাখলো। আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমি তো বেয়াদব, খারাপ। আমি তাহলে কেন এখানে এনেছেন? রেখে আসুন আমায় যেখান থেকে এনেছেন। আমি বলেছিলেন আমায় আনুন। বলুন। আদ্রিয়ান রোদকে জড়িয়ে ধরল, যেখানে ওর উচিত ছিল নিজে রেগে যাওয়া। রোদকে শান্ত করার ভঙ্গিতে বলল, শান্ত হ রোদ, কি হয়েছে বলো আমায়। রোদ জোর করে নিজেকে ছাড়ালো। চলে যেতে নিলে আদ্রিয়ান আটকে এবার জোর গলায় বলল, বলতে বলেছি না? কি বলবো? কি বলবো? আমি বিরক্ত হয়ে উঠেছি এসব কথা শুনে। যে না সেই আসে আমাকে দেখে নিজেদের মতামত দিয়ে চলে যান। কখনো আপনারা কেউ প্রতিবাদ করেন, কখনো চুপ থাকেন। আমাকে বিয়ে করার আগে আপনার উচিত ছিল আপনার সব আত্মীয়কে আমাকে দেখানো। এটা না ওটা না করতে করতে আমার জান খেয়ে ফেলছে এক একজন। আজ কেন আপনার ফুপিকে কিছু বললেন না? আপনার কি উচিত ছিল না কিছু বলা? নাকি আমি আপনার যোগ্য না এটা আপনি মনে করেন? করাটাও স্বাভাবিক। আমি তো আপনার ভালোবাসা পাওয়া সত্ত্বেও আপনাকে পরিপূর্ণ সুখ দিতে পারিনি স্ত্রী হওয়ার। আর কিছু বলার আগে ধমকে চুপ করলো আদ্রিয়ান।
রোদকে বুকে চেপে ধরল, সারা মুখে চুমু খেয়ে বলল, সরি সোনা, আমার পাখি তো এতটা প্রেশার ফিল করছে আমি খেয়াল করিনি বলে আদর করলো সারা মুখে। আজ কাঁদল না রোদ, কেন বারবার বাইরের লোকের কথা শুনে কাঁদবে? রাতে খেতে ডাকলেও নিচে নামলো না রোদ। আদ্রিয়ান কত জোর করলো, লাভ হলো না। ওর এক কথা, আগে যোগ্য হই পরে খাবো আপনার ফুপির সাথে। আদ্রিয়ান না পেরে রুমে এনে খাওয়ালো রোদকে। নিজে ফুপিদের সাথে খেয়ে কথা বলে রুমে আসতে নিলে আরিয়ান ডাকলো। আরিয়ান ওকে জিজ্ঞেস করলো, এই কি হয়েছে রে রোদের? কি হবে, তুই জানিস কি বলেছি আমি? দীর্ঘশ্বাস ছাড়লো আদ্রিয়ান, বলল, হুট করে মেজাজ দেখাচ্ছে। ফুপিও ওর সাথে তেমন ভালো আচরণ করেনি। বুঝি না আমি যাকে আমি পায়ে ধরে এনেছি তাকে আজ অবধি ভালো রাখতেই পারলাম না। প্রতিবার আঘাত আমার আত্মীয়দের কাছ থেকেই পায়। এবার কিছু হলে রোদের বাবা আর রোদকে দিবে না, কি করব বল? মনের সব কথা বলল ভাইকে। আরিয়ান পিঠ চাপড়ে বলল, ফুপির কথা জানিয়ে দে ওকে। এখন না, ওর মেজাজ খারাপ করার কারণ আমার জানা। মানে? তোর বোঝা উচিত ছিল আদ্রিয়ান, হাই ডোজের মেডিসিনের রিয়্যাক্ট এটা। ওহ শিট, কি করে ভুলে গেলাম। আল্লাহ, আমি আরও ধমক দিলাম। গাধা যে তুই, আশা করি হ্যান্ডেল করতে পারবি। ভাইকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিয়ে চলে গেল রুমে ফিরে এসে আদ্রিয়ান দেখল রোদ রুমে নেই। দুপাশে বালিশ দিয়ে মিষ্টিকে মাঝে ঘুম পাড়ানো হয়েছে, যা দেখে হাসে আদ্রিয়ান। রোদ কি নিজে জানে ঘুমালে যে ও নিজে উল্টোপাল্টা হয়ে যায়? ওয়াশরুমও রোদ নেই, তাই হেঁটে বারান্দায় গেল। বারান্দায় রাখা কাউসে হাঁটু ভাঁজ করে বসে একটা বই মনোযোগ দিয়ে পড়ছে। আদ্রিয়ান ধীর পায়ে এগিয়ে এসে পাশে বসলো। রোদ খেয়াল করলো, কিছু বলল না। আদ্রিয়ান ওর দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। এমন করে তাকালে যে কারোরই অস্বস্তি লাগবে, তাই রোদ বলল, কিছু বলবেন? তাহলে অন্যদিকে তাকান। কেন? আজব, এভাবে তাকালে পড়তে পারি না আমি। আজব, আমার বউ, আমি তাকাবো? আপনি কিন্তু। আদ্রিয়ান কথার মাঝে টুপ করে চুমু খেলো রোদের গালে। রোদ কিছু বলল না, মাথা নিচু করে রাখলো। আদ্রিয়ান গা ঘেঁষে বসে বলল, কিছু বলছিলেন না, বলো। কিছু না বলে রোদ নিজে আদ্রিয়ানের বুকে মাথা রাখলো। আদ্রিয়ান একটু চিন্তিত হয়ে বলল, এই রোদ খারাপ লাগছে? দেখি ওঠো, রুমে চলো। বলে মুখ গুজে দিয়ে বুকে পড়ে রইল। আদ্রিয়ান কিছু বলল না, স্বাভাবিক হতে সময় দিল। একটু পর বুকে ভেজা অনুভব করতে বুঝলো এটা রোদের চোখের পানি। কিছু বলার আগে রোদ আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, আমি সরি, মাফ করে দিন আমায়। আমি নিজেও জানি না কি হয়েছিল তখন, কারো কথাই সহ্য হচ্ছিল না। আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, প্লিজ মাফ করে দিন, সরি অনেকগুলো। আদ্রিয়ান বুক ভরে শ্বাস নিল। রোদ আদ্রিয়ানের গলায় মুখ গুজে বসে রইল। আদ্রিয়ান ওর মাথায় হাত বুলিয়ে বলল, সরি বলতে হবে না রোদ, মাফ করবেন না? না। রোদ ফুপিয়ে কেঁদে উঠল। আদ্রিয়ান ওর মাথায় চুমু খেয়ে বলল, আমার পাখি কি কোনো দোষ করেছে যে মাফের কথা আসছে? করেছে, বেয়াদবি করেছে, উঁচু স্বরে কথা বলেছে। সেটা আমার বউ আমাকে বলেছে। তোমার তাতে কি? মানে? বোকা পাখি না তুমি, ওইসব বুঝবে না। কাল ফুপির সাথে কথা বলো কেমন। ওনাকে ভালো লাগেনি আমার, শক্ত গলায়। ভরকে গেল আদ্রিয়ান। ফুপিকে এসে অনেক সম্মান করে, আর তার বউয়ের নাকি ভালো লাগে না, তাও কিছু বলল না। আবার না মেজাজ দেখায় রোদ। ইদানিং ভয়ে ভয়ে থাকে আদ্রিয়ান, এই না ওই বাড়ি থেকে কেউ এসে নিয়ে যায়। রোদ একটু পর বলল, আচ্ছা মানুষ বিয়ে করে কেন? আদ্রিয়ান বুকে আর একটু জড়িয়ে ধরে বলল, কেউ বিয়ে করে দৈহিক চাহিদা পূরণ করার জন্য, কেউ করে মনের খোরাক জোগাতে, কেউ করে একাকিত্ব ঘোচাতে, কেউ করে ভরসার হাত ধরতে, কেউ করে ছোট্ট একটা সংসার করতে, আবার কেউ করে বৃদ্ধ বয়সে কারোর সাথে সময় কাটাতে। রোদ সব কথা মনোযোগ দিয়ে শুনল। মুখ তুলে জিজ্ঞেস করল, আপনি কেন বিয়ে করেছেন? সবগুলোর কারণে। এই প্রথম রোদের প্রশ্নের জবাব দিল আদ্রিয়ান। এর আগে অনেকবার প্রশ্ন করেছে কেন বিয়ে করেছে, কিন্তু উত্তর পায়নি। আজ একটু হলেও পেয়েছে, এতেই শান্তি। জাইফাকে বাসায় নেওয়া হয়েছে, সব স্বাভাবিক, তার আচার আচরণও স্বাভাবিক, যেন সব আগের মতো। বাসায় কেউ আর আগ বাড়িয়ে কিছু বলেনি এ ব্যাপারে, কিন্তু পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বাবা কত বললেন বন্ধুদের সাথে ঘুরে আসতে, রাজি হয়নি জাইফা। এদিকে জাইফার মা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন যাতে রাদের সাথে মেয়ের বিয়ে হয়। কোনো মতেই রাদের মতো ছেলেকে হাতছাড়া করবেন না, মেয়ে তার রানী হয়ে থাকবে। এ নিয়ে জাইফার বাবা আর জাইফ প্রতিবাদ করেছে যাতে এ বিষয় নিয়ে আর না ঘাটা হয়। মেয়ে তার স্বাভাবিক হচ্ছে, এই ঢের।
আদ্রিয়ান রোদকে নিয়ে এই রাত 2টো বাজে ড্রাইভে বের হয়েছে। একটু আগেও কথায় কথায় রেগে উঠেছিল, খিটখিট করছিল, কত শত বুঝিয়ে বাইরে নিয়ে এলো। বর্তমানে আদ্রিয়ান ড্রাইভ করছে, রোদ তার বাহুতে মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে। মনটা কেমন শান্তি শান্তি লাগছে। একটু আগেও কেন যেন মেজাজ খারাপ লাগছিল, এখন ভালো লাগছে। রাতের পোশাক পরে দুজন বেরিয়েছে, তাই রোদের পরনে হিজাব নেই। সামনের চুলগুলো উড়ে এসে আদ্রিয়ানের মুখে পড়ছে। এতেও রয়েছে অন্য এক ভালোবাসা। গাড়ি থামতেই নামলো আদ্রিয়ান। রোদও নেমে গেল। হাইওয়েতে গাড়ি থামিয়েছে আদ্রিয়ান। একটু পরপর একটি গাড়ি শো শো করে চলে আসছে। আদ্রিয়ান আর রোদ দাঁড়িয়ে, কারো মুখে কথা নেই, উপভোগ করছে এই মুহূর্তকে। রোদ বুকে ভরে শ্বাস টেনে নিল। আদ্রিয়ান একদম লেগে ওর পেছনে দাঁড়িয়ে একটু পর জড়িয়ে ধরে কাঁধে ঠোঁট চেপে ধরল। রোদ পেটের ওপর আদ্রিয়ানের রাখা হাতটার ওপর নিজের হাত শক্ত করে ধরে রাখল। 1 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, কতক্ষণ এভাবে দাঁড়িয়ে রইল হিসেব নেই। অস্বাভাবিক হয়ে উঠল রোদ। আদ্রিয়ানের ছোঁয়ায় অনুভূতির কণাগুলো যেন মাথা চাড়া দিয়ে উঠল। খামসে ধরল আদ্রিয়ানের হাত। আদ্রিয়ানও থেমে। কোথায় খামসে ধরেছে রোদের পেট। নরম টি শার্টের ভিতরে মসৃণ পেট যেন জ্বলে উঠল। বেসামাল হয়ে উঠল আদ্রিয়ান। আগে থেকে ক্ষত করা গলায় আরও একই কাজ করলো আবারও। এবার যেন গলাটা কেটে গিয়েছে, আওয়াজ করল না রোদ। চোখ দিয়ে শুধু পানি পড়ল। আদ্রিয়ান নিজেই আবার গভীর আদর দিল সেই স্থানে। দুজনেই যখন বেসামাল, তখনই শো করে একটি গাড়ি অতিক্রম করলো আওয়াজ করে। আদ্রিয়ান ছেড়ে দিল রোদকে। রোদ ছাড়া পেয়ে চলে যেতে নিলে আদ্রিয়ান আটকে নিল। মত্ত হয়ে উঠল রোদে, যেন বহুদিনের পিপাসু সে। কিছুক্ষণ পর ছেড়ে কপালে কপাল ঠেকে চোখ বুজে শ্বাস টেনে নিল। চোখ খুলে রোদের অশ্রুসিক্ত চোখে দেখে তা হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে দিয়ে বলল, আদর করলেই কাঁদতে হয় তোমার, কাঁদলে কিন্তু আদর করব না। আকস্মিক চোখের পানি থেমে গেল রোদের। হেসে উঠল আদ্রিয়ান। রোদের গালে আদর করে বলল, বোকা পাখি, তোমাকে আদর করে তো নিজেকে শান্ত করি, তুমি কাঁদলে করব আমি? রোদের উত্তর না পেয়ে আদ্রিয়ান বলল, কাছে কেন আসো না রোদ, এখনো কি ভালোবাসা জন্মায়নি? কণ্ঠে শুধুমাত্র অসহায়ত্ব শুনতে পেল রোদ। তবু কিছু বলল না। ভালো তো কবেই বেসেছে সে, কিন্তু তবু কিছুটা ভয় ও জড়তা কাজ করে, তাই তো রোদ আগাতে পারেনি। আদ্রিয়ান রোদের নীরবতাকে না ধরে নিয়ে হালকা হেসে ওকে বুকে জড়িয়ে মাথায় চুমু দিয়ে বলল, যা বলেছি ভুলে যাও। হুম। আরও কিছুক্ষণ পর বাসায় ফিরল দুজন। রাত প্রায় 3টা। ওরা বাসায় ঢুকতেই কেন একজন সরে গেল সেখান থেকে। সাথে নিয়ে গেল চোখ ভরা পানি আর ভাঙা হৃদয়। রুমে ঢুকে আদ্রিয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো রোদ চুল বেনুনি করছে। আদ্রিয়ান এগিয়ে এসে পাশে দাঁড়িয়ে হঠাৎ করে রোদের গলায় তাকিয়ে আঁতকে উঠে বলল, আল্লাহ, ওহ শিট বলে গলা ছুঁয়ে দিতে নিলে রোদ শব্দ করে সরে গেল। আদ্রিয়ান তাড়াতাড়ি ড্রয়ার থেকে মলম বের করে আলতো হাতে গলায় লাগিয়ে দিল। রোদ দাঁতে দাঁত চেপে ঠাই দাঁড়িয়ে রইল। আদ্রিয়ান নিজেই ফু দিচ্ছে। কাজ শেষ করে অপরাধীর সুরে বলল, আমি খেয়াল করিনি রোদ, আপনার কি আমার জামাই করেছে এমন? আদ্রিয়ান ভেবাচাকা খেয়ে গেল রোদের হাসি হাসি মুখ দেখে। কোলে তুলে নিয়ে বলল, বাহ, আমার কথা আমায় ফিরিয়ে দিলা। আদ্রিয়ান ওকে মিষ্টির পাশে শুয়ে নিজে লাইট অফ করে দিল। রাতেই ফুপি আদ্রিয়ানের বাবার সাথে কথা বলেছেন, যারাকে বিয়ে দিতে চান। আদ্রিয়ানের বউ দেখা ছাড়া এজন্যই আশা বিডিতে। তিনি কোনো মতে আমেরিকার ছেলের সঙ্গে বিয়ে দিবেন না, কিন্তু যারা জানে না এ বিষয়ে তাকে তার মা অন্য আশ্বাস দিয়ে এনেছেন। আদ্রিয়ান বাবা মা সহ যেন হাফ ছেড়ে বাঁচলেন। বেচারা ভয় ছিল এতক্ষণ, কিন্তু তাদের সব আলোচনায় যারা শুনে নিয়েছে, কারণ তার মায়ের ওপর যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু কিছু করারও নেই। মাকে অনেক ভয় পায় সে। আজ ভোরের দিকে মিষ্টি উঠে গেল, কিন্তু মাকে ডিস্টার্ব করলো না। সোজা বাবার বুকের ওপর চড়ে বসল। আদ্রিয়ান একটু করে চোখ খুলে তা আবার বন্ধ করে ফেলল। মিষ্টির যেন তা পছন্দ হলো না। বাবাই কেন পাত্তা দিল না? তাই ধুম করে বুকে শুয়ে পড়ল। আদ্রিয়ান একটু ব্যথা পেল, চুপ করে রইল। এই মা মেয়ে মিলে তার বুকের হাড় গোড় কবে যেন ভেঙে দেয়। মিষ্টি এবারও বাবার রেসপন্স না পেয়ে ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে আদ্রিয়ানের চোখের পাতা খোলার চেষ্টা করলো, কিন্তু হায়, বাবা তো চোখ খুলল না। এবার নিজের ইঁদুর দাঁত দিয়ে ছোট করে কামড় বসালো বাবার গালে। আদ্রিয়ান ফট করে চোখ খুলতেই মিষ্টি নিজেকে লুকালো বাবার সুঠাম বুকে।
আদ্রিয়ান হেসে উঠল। মেয়েটা আগের মতোই নীরব থাকে না, স্বাভাবিক বাচ্চাদের মতো অল্প স্বল্প দুষ্টুমি করে। আদ্রিয়ানও কম কিসে মেয়েকে সুরসুরি দিতে লাগলো পেটে। মিষ্টি নিজেকে বাঁচাতে লাগলো আর খিলখিল করে হাসতে লাগলো। আদ্রিয়ান নিজের দাঁত দিয়ে আলতো করে মিষ্টির হাতের তালুতে কামড় বসালো। মিষ্টি তাও হেসে লুটপুটি খেলো বাবার বুকে। আদ্রিয়ান ওকে বুকে নিয়ে জিজ্ঞেস করলো, আমার মা এত তাড়াতাড়ি কেন উঠলো? মা তাড়াতাড়ি ঘুমিয়েছিল তাই না? তাই তো। এদিকে বাবা মেয়ে মিলে তুলকালাম বাঁধিয়ে ফেললো এই ভোর ছটায়, কিন্তু তাদের পাশে ঘুমন্ত রোদের সেদিকে কোনো খেয়াল নেই। এমনিতেই যে মেয়ে ঘুম থেকে সহজে ওঠে না, সে কাল ঘুমিয়েছে রাত 3টার দিকে, আজ অত সহজে উঠবেও না। বাবার সাথে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ক্লান্ত হয়ে বাবার বুকে লেগে রইল মিষ্টি। আদ্রিয়ানও আদরে আদরে ভরিয়ে তুলল মেয়েকে। কত শত আদরে কথা বলল। মিষ্টি এবার মায়ের দিকে ফিরে আলতো করে গাল ছুঁয়ে দিতেই রোদ নড়ে চড়ে আবারও এলোমেলোভাবে ঘুমিয়ে গেল। মিষ্টি এবার বাবার দিকে তাকালো। দুই বাবা মেয়ে চোখ মিলতেই ফিক করে হেসে উঠল। ওদের বাবা মেয়ের সব কাণ্ডে 1 ঘন্টা চলে গেল। আদ্রিয়ান মিষ্টিকে কোলে তুলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ করিয়ে দিল। ব্রাশ করিয়ে মুখ ধুয়ে মুছে দিয়ে রুমে এনে ছোট চুলগুলো একত্রে করে ঝুটি করে দিল। আদ্রিয়ান মেয়ের গালে চুমুখে বলল, কি খাবে আমার মা? বাবাইকে বলো। এখন না, মাম্মার কাছে পিৎজা খাবো। মাম্মা প্রমিস করেছিল আজ ব্রেকফাস্টে পিৎজা হবে। আদ্রিয়ান হেসে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দাদুর কাছে যাই। ভাইয়া, আমি আর দাদু আজ ঘুরতে যাব বলে টুকটুক করে হেঁটে গেল দাদির রুমে। আদ্রিয়ান জানে ওদের ঘুরতে যাওয়া মানে বাড়ির পেছনের বাগানে যাওয়া। রুমে ঢুকতেই দেখলো রোদ আলু থালু হয়ে শুয়ে আছে। মেয়ে জীবনও ঠিক হবার নয়। আদ্রিয়ান এগিয়ে গিয়ে পাশে বসলো। হঠাৎ চোখ গেল টি শার্ট একটু উঠে পেট বের হয়ে আছে। লাল দাগ দেখতেই কপাল কুঁচকে হাত বাড়িয়ে আর একটু উঁচু করতেই চক্ষু চরক গাছ। কাল রাতে নিজের হাতেই এ কাজ করেছে আদ্রিয়ান। নাদুস নুদুস রোদের নরম পেটে আদ্রিয়ানের 4 আঙ্গুলের নখ ডেবে লাল হয়ে রক্ত জমে আছে। গেল বউয়ের মুড ঠিক করতে আর করে এলো রোমান্স, তাও আবার ব্যথা দিয়ে এলো। ভাবতে ভাবতেই অয়েনমেন্ট এনে লাগিয়ে দিল পেটে। একটু পরে নড়েচড়ে উঠল রোদ। আদ্রিয়ানের মাথায় দুষ্টুমি চেপে গেল। মিষ্টির মতো করে কোমরে সুরসুরি দিতে লাগলো। রোদ ঘুমের ঘরে নড়েচড়ে উঠছে বারবার, আবার ঘুমিয়ে যাচ্ছে। এবার আদ্রিয়ান নিজের গতি বাড়িয়ে দিতে ফট করে উঠে বসলো রোদ, কিন্তু বেচারি চোখ খুলতে পারছে না। আদ্রিয়ান ওকে ধরে হাসতে হাসতে শেষ। কোন মেয়ে কিভাবে এত ঘুম কাতুরে হতে পারে, রোদকে না দেখলে জানতই না। রোদ এখনও চোখ খুলতে পারছে না। আদ্রিয়ান হেসে ওকে বুকে টেনে নিয়ে বলল, থাক, আপনার আর কষ্ট করে চোখ খুলতে হবে না, ঘুমান। রোদ ঘুমু ঘুমু কণ্ঠে বলল, আপনি দিন দিন খারাপ হয়ে যাচ্ছেন, কেন উঠালেন? আদ্রিয়ান জোরে হেসে উঠল। রোদকে বুকে নিয়ে শুয়ে বলল, খারাপ তো আমি হয়ে যাচ্ছি, কিন্তু দোষটা তো তোমার, বুঝলা? রোদ আর কোনো উত্তর দিল না। চোখ খুলে কতক্ষণ আদ্রিয়ানের দিকে তাকিয়ে রইল। আদ্রিয়ান ওর মাথায় চুমু খেয়ে চুলের ভাঁজে হাত বুলিয়ে বলল, ঘুমাও, দেরি আছে। আর আসবে না মনে হচ্ছে। মিষ্টি কই? আম্মুর কাছে। আজ এত তাড়াতাড়ি উঠে গেল? কাল নাকি তাড়াতাড়ি ঘুমিয়েছে, তাই। দেখি সারুন, ওনা খেয়ে কোথায় গেল, ক্ষুধা লেগেছে নিশ্চিত। আর একটু আগে ডাক দিতে নামায়। আদ্রিয়ানের কোনো হেলদোল নেই, ও ছাড়ছে না। আদ্রিয়ান ওর কানে মুখ নিয়ে বলল, তোমার মেয়েকে বলেছিলাম, কিন্তু ও খাবে না। তুমি নাকি প্রমিস করেছে পিৎজা খাওয়াবে। রোদ কোনো মতো উত্তর দিল, এরপর দুজন চুপ হয়ে রইল। আদ্রিয়ান আধশোয়া হয়ে বসে আছে আর তার বুকে মাথা দিয়ে রোদ শুয়ে আছে। এমন সময় হুট করে দরজা খুলে গেল। দরজা লক করেনি আদ্রিয়ান। রোদ ভাবলো হয়তো মিষ্টি এসেছে, কিন্তু না, যারা দাঁড়িয়ে আছে। রোদ লজ্জা পেয়ে উঠে যেতে নিলে আদ্রিয়ান নিজের হাতের বাঁধন শক্ত করল। রোদ এবার আরও বেশি লজ্জা পাচ্ছে। যারা বলে উঠল, ম্যানার্স নেই এই মেয়ের, দরজা লক করে রোমান্স করতে হয় জানো না? আদ্রিয়ান চোখ মুখ শক্ত করে বলল, নক করে রুমে ঢুকতে হয় জানো না? ম্যানার্স নেই? আমি তো কেন এসেছে বলে আউট হও। মম ওকে নিচে যেতে বলেছে, পরে আসবে, যাও। মম আউট অ্যান্ড দরজা লাগিয়ে যেও। রোমান্সের সময় আই হেট ডিস্টার্ব। যারা অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু আদ্রিয়ানের কথার ওপর কিছু বলল না। ওর নজর রোদের উন্মুক্ত গলায়, যা দেখে এটা স্পষ্ট যে আদ্রিয়ান আর রোদ একসাথে কতটা সুখী। চোখের পানি লুকাতে দ্রুত বেরিয়ে গেল যারা।
যারা বেরিয়ে যেতে আদ্রিয়ান রোদের কপালে চুমু খেলো। আশ্চর্যভাবে রোদও প্রত্যুত্তরে আদ্রিয়ানের কপালে চুমুখে উঠে গেল। সোজা ওয়াশরুমে ঢুকে জোরে দরজা লাগিয়ে দিল। আদ্রিয়ান হা হয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর নিজে একা একা হাসতে লাগলো। ফুপির কালকের কথা শুনে রোদ একটা হাঁটু সমান ফতুয়ার সাথে জিন্স পরে মাথায় ওড়না নিয়ে নিচে নামলো। নেমে কিচেনে ঢুকে পড়লো, শাশুড়িকে হেল্প করতে লাগলো। আদ্রিয়ানের মা হাসে, কতটুকু বড় রোদ আর জারবা থেকে, তবু বিয়ের কয়েকদিনের মধ্যে গৃহিণী হয়ে উঠল মেয়েটা। সাবা কিচেনে ঢুকতে রোদ আর শাশুড়ি মিলে তাড়িয়ে দিল। কত করে সাবা বলল, আরে আমি কি প্রথম মা হব নাকি, আর মাত্র তো কয়েক সপ্তাহ, কিছু হবে না। ঠিক এমন সময় আরিয়ান কিচেনে ঢুকে ধমক দিয়ে সাবাকে বের করলো কিচেন থেকে। রোদ খোঁচা দিয়ে বলল, আমরা বললাম ভালো লাগলো না, এখন খেলে তো ধমক, তুই চুপ থাক বলে সাবা চলে গেল। রোদ হাসতে হাসতে পরোটা উল্টালো। সেগুলো সব টেবিলে রাখতে রাখতে একে একে সবাই টেবিলে বসতে লাগলো। রোদের শ্বশুর সবার আগে চা খান। রোদ কিচেন থেকে চা এনে দিয়ে বলল, বাবা চিনি দেবো আরও? না মামুনি ঠিক আছে। রোদ মুচকি হেসে আবারও কিচেনে ঢুকে গেল। জারবা এসে ফ্রিজ থেকে জ্যাম বের করে টেবিলে নিয়ে রাখলো। না হয় একটু পরে ফুপি চিল্লাতে পারে ছোট ভাবির সাথে, এটা বুঝতে চাইবে না যে ছোট ভাবি তো আর এসব জানে না। সবাই বসেছে টেবিলে। রোদের শাশুড়ি এটা ওটা দিচ্ছে, রোদ নিয়ে আসছে। আদ্রিয়ানের জন্য গরম গরম 3টা পরোটা নিয়ে এসে বলল, ব্রেডও আছে দিব? না এটাই খাবো, তুমি বসো। মিষ্টিটা হয়নি, নিয়ে এসে বসছি বলে চলে গেল রোদ। ফুপি আর যারা অবাক হয়ে তাকিয়ে রইল। ছোট্ট রোদ এতটা মেচুর তারা ভাবেনি, কিভাবে সব করছে। এমন সময় ফুপি বলল, আদ্রিমা মিষ্টি, ব্রেড, জাম নাও। একটা এগিয়ে দিয়ে মিষ্টি সরিয়ে দিয়ে বলল, না এটা খাবো না, মাম্মা পিৎজা দিবে। ফুপি কপাল কুঁচকে বলল, ওটা হেলদি না মামুনি, এটা নাও। মিষ্টি মুখ লটকে বসে রইল। তখনই রোদ পিৎজা নিয়ে এসে ওর সামনে রেখে ব্রেডটা সরিয়ে দিল। ফুপি রাগী কণ্ঠে বলল, এসব কি খাও তুমি ওকে? আমেরিকার বাচ্চারাও সকালে পিৎজা খায় না। যারা তাল দিয়ে বলল, ম্যাম, কালও দেখলাম সন্ধ্যায় কী সব বার্গার খাওয়াচ্ছে, এগুলো কত আনহেলদি। জুরাইন মা আর বোনের আচরণে বিরক্ত। এমন সময় জারবা ফিক করে হেসে উঠল। বাকি সবাইও হেসে উঠল। ফুপি আর যারা যেন বোকা বনে গেল। আদ্রিয়ান হেসে এসে বলল, ফুপি এটা পিৎজায় কী আছে যেন? ব্রাউন আটা, গ্রিন ভেজিটেবল আর চিকেন। মিষ্টি যখন এগুলো খেতে চায়, রোদ তখন নিজে হেলদি সব দিয়ে এসব বানায়। ফুপি আর কিছু বলল না, কিন্তু যারার মুখটা চুপসে গেল। সবাই যার যার মতো খেতে লাগলো। রোদ কারোর দিকে ফিরে তাকালো না, চুপচাপ মিষ্টিকে খাওয়াতে লাগলো। মানে সহ্য হয় সব, যেখানে যার ছেলে, যাদের ফ্যামিলি, তাদের প্রবলেম নেই, বাইরের মানুষ এসে যত সব নাক গলায়। এসব ড্রামা আর সহ্য হচ্ছে না। হঠাৎ করে রোদ খেয়াল করলো ওর মেজাজটা আরও খারাপ হয়ে যাচ্ছে। মন চাচ্ছে যারা না ফারা ওকে আর ফুপিকে একটু সাবান ছাড়া ধুয়ে দিতে পারলে তো আরও শান্তি লাগলো। নিজের এসব চিন্তায় নিজের বিরক্ত লাগলো রোদের। আজব কি একটা অবস্থা, সাবান ছাড়া কেন ধুবে? রোদ সাবান দিয়ে ধুবে। এমন হাজারো আজগুবি চিন্তা ভাবনার মাঝে খেয়ালই করেনি। সবার খাওয়া প্রায় শেষ। আদ্রিয়ান আলতো করে রোদের হাতের উপর হাত রেখে ডাকলো, রোদ, কি ভাবছ? আমার না। এরপর আশেপাশে তাকিয়ে চুপ করে গেল। আদ্রিয়ান ইশারায় বলতে লাগলো, রোদ বলো কিছু না বলে মুচকি হাসলো। আদ্রিয়ান নিজের আধ খাওয়া পরোটা রোদের প্লেটে দিয়ে একটা ডিম তুলে দিয়ে বলল, ফিনিশ করো। রোদ কিছু না বলে খেতে লাগলো। রোদ আগের তুলনায় এখন একটু বেশি খেতে পারে। এতদিনের এই ব্যাপারটা নর্মাল সবার কাছে, কিন্তু নতুন গেস্টদের কাছে না। এতক্ষণে জুরাইন মুখ খুলে বলল, হাউ রোমান্টিক ব্রো। আদ্রিয়ান ওর দিকে তাকালো, বলল, কি রোমান্টিক লাগলো তোর কাছে? এই যে এভাবে নিজের খাওয়া বউকে দিলা, আই লাইক ইট, আমি আমার বউকে দেব। আরিয়ান কফি খেতে খেতে বলল, জুরু ব্রো, সবাই তো আর রোদ না যে তোর এটো খাবে। সাবা খাবার চিবোতে চিবোতে বলল, আর ইউ টেলিং দিস টু মি? আরিয়ান চুপসে গেল। জুরাইন আর জারবা হেসে ড্রয়িং রুম কাঁপিয়ে তুলল। রোদ কফি হাতে রুমে ঢুকতে দেখলো আদ্রিয়ান প্রায় রেডি। তাড়াতাড়ি কফি দিয়ে বলল, আজ তো লেট করে ওঠেনি, তাও লেট হয়ে গেল। আদ্রিয়ান কফি হাতে নিয়ে বলল, লেট হয়নি, আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। তুমিও রেডি হও, একটু হসপিটালে যেতে হবে। কেন? তোমার মেডিসিন চেঞ্জ করবে মেবি। ও বলে রোদ রেডি হতে চলে গেল। দুজনে রেডি হয়ে বের হয়ে গেল। এর মধ্যেই যারা অনেক জানার চেষ্টা করলো কেন আদ্রিয়ান রোদকে বিয়ে করলো, রোদের পরিবারই বা কেন রাজি হলো। যতদূর জানে তারা শিক্ষিত এবং ধনী, তাহলে কেন এক মেয়ে সহ ছেলের সঙ্গে বিয়ে দিল? উত্তর পেতে একটু খোঁজ নিল যারা।
জাইফা সকাল সকাল কাউকে না বলে গেল বাইরে। সবার সামনে নর্মাল বিহেভ করে মেয়েটা সারা রাত ছটফট করে ভালোবাসার মানুষের জন্য। বুকটা দুমড়ে মুচড়ে যায় যখন মনে পড়ে সেই মুহূর্ত যেদিন রাত বলল মিথ্যুক। কেন মায়ের কথা শুনলো, কেন কিভাবে রোদকে মুখ দেখাবে? সেই রোদের রক্তেই তো তার দেহে। জাইফা লুকিয়ে আছে বড় একটা গাড়ির পেছনে। একটু পরে রাত এসে ঢুকলো অফিসে। জাইফার সব ক্লান্তি, সব অবসাদ হলো এক নজরের দেখায়। চোখ জুড়িয়ে গেল, কিছুক্ষণ পর চলে গেল সেখান থেকে। ধীরে ধীরে কেমন যেন হয়ে যাচ্ছে জাইফা, তার নিজেরও জানা নেই। নিজেকে পাগল পাগল লাগে, অথচ যার জন্য পাগল তার পাত্তা নেই। ভাবতে ভাবতে জাইফা হাঁটতে লাগলো রাস্তায়। দুপুরে আবার আসবে এখানে, রাত তখন বাসায় যায়, এক পলক দেখা যাবে তখন। রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো জাইফা। রোদের চেক আপ করিয়ে মেডিকেলে ড্রপ করে দিয়ে আদ্রিয়ান চলে গেল। রোদে ঢুকে পড়ল। ইদানিং ইয়াজের ওপর ওর যথেষ্ট সন্দেহ হয়। এই ছেলে ফোনে এসব এত কিসের কথা বলে, জিজ্ঞেস করলেও কেটে পড়ে, তাই আর ঘাটল না রোদ। কোচিং করে বের হয়ে দেখলো 3টা বাজে। ইয়াজ সাথে থাকায় ভাবলো বাইকে যেতে টাইম বেশি লাগবে না। আর সামনে ফুচকা দেখে লোভ সামলাতে পারলো না। অনেক দিন হলো ফুচকা খায় না রোদ। ইয়াজ কত না করলো, কিন্তু রোদের অসহায় চেহারা দেখে আর না করতে পারলো না। দুজনে 2 প্লেট খেয়ে নিল। এর মধ্যে রোদ আরেক প্লেট অর্ডার দিতে ইয়াজ বাদ সাধলো। রোদের তাতে আসে যায় না, জোর করে বেশি করে ঝাল দিয়ে খাচ্ছে। এই মেয়ের ঝাল খাওয়া দেখে ইয়াজের ঝাল লেগে গেল। ওদের খাওয়ার মধ্যে রাতুল এসে হাজির। সেও ফুচকা অর্ডার করলো। ইয়াজের সাথে টুকটাক কথা বলে রোদকে জিজ্ঞেস করলো, তুমি ফুচকা খাও? দেখতেই তো পাচ্ছেন, জিজ্ঞেস করার কি আছে? রাহুল একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। রোদ যে এমন উত্তর দেবে ভাবেনি। রোদ আরেক প্লেট খেত, কিন্তু রাতুলকে দেখে মেজাজ বিগড়ে গেল। তাই বিল দিতে গেল। রাতুল ফট করে উঠে বলল, আমি বিল দিচ্ছি। কেন? আমরা খেয়েছি, বিল আমরাই দিব। ওই ইয়াজ, টাকা বের কর, তুই দিবি বিল আজকে। ইয়াজ ভরকে গেল। কি হলো হঠাৎ? রোদের কারণ তার অজানা, কিন্তু কথা না বাড়িয়ে টাকা দিয়ে রোদকে নিয়ে বাইকে উঠল। রাতুল হ্যাবলার মতো তাকিয়ে রইল। কি হলো কিছুই বুঝল না। ইয়াজ বাইকে রোদকে জিজ্ঞেস করলো, কিরে এমন রেগে গেলি কেন? জানি না, অনেক দিন ধরে হুটহাট মেজাজ বিগড়ে যাচ্ছে। ভাইয়ের সাথে ঝগড়া? না।